তো দ্বিতীয় যুবক আল্লাহ তাআলাকে ডাকতেছে যে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, সে দেখতে অনেক সুন্দরী ছিল, অনেক মায়াবী ছিল। আল্লাহ, আমি তার সাথে একটা সম্পর্কে জড়িয়েছিলাম। আমি তার সাথে যখন সম্পর্কে জড়াই, একদিন এমন দিন আসলো আমি তার সাথে বাজে কাজ করতে চাইলাম, জিনা করতে চাইলাম, কিন্তু সে রাজি হয় নাই। তো রাজি না হওয়ার দরুন আমি এটার জন্য অপেক্ষা করতেছিলাম। তো একদিন আমার এই সুযোগ চলে আসলো। আমার ওই চাচাতো বোন এমন সমস্যার মধ্যে পড়লো, সমস্যায় পড়ে যখন আমার কাছে আসে, তো 25 বা 20টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে সে আমার কাছে তার দেহটা দিতে রাজি হয়ে যায়। সে আমার সাথে জিনা করতে রাজি হয়ে যায়। আল্লাহ, একটি বন্ধ ঘরের ভিতরে যখন নাকি আমি তার সাথে জিনা করার জন্য জিনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম, যখন আমি তার কাছে যাই, তার কাছে যাওয়ার সাথে সাথে সে বলতেছে, ইত্তাকুল্লাহ, ও আমার ভাই, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, এই খারাপ কাজ করিও না, এই জিনার কাজ করিও না। ইয়া আখি ইত্তাকুল্লাহ, ও আমার ভাই, আল্লাহকে ভয় করো, এই খারাপ কাজ তুমি করিও না, আমার এই সর্বনাশ তুমি করিও না। আয় আল্লাহ, ওই সময় আমি তোমার ভয়ে সেখান থেকে চলে আসছি। আল্লাহ, তোমার ভয়ে আমি সেখান থেকে চলে আসছি। এটা যদি তোমার কাছে পছন্দনীয় মনে হয়, এটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ, আজকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, এই বিপদ থেকে রক্ষা করো, এই পাথরটাকে একটু সরায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন এই ওসিলা নিয়ে ডাকলো, আল্লাহ তাআলা বান্দাটাকে সাড়া দিলেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله تعالى أشهد مهرباني جل رب العالمين পবিত্র জুমার দিন আমাদের সকলকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামত পায়, পাওয়ার পর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আমার বান্দার আমলনামায় নিয়ামত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আমার বান্দার আমলনামায় নিয়ামত তো দেই না, বরঞ্চ পূর্বে যে নিয়ামত দিয়েছিলাম, যেটার বিনিময়ে সে শুকরিয়া আদায় করে নাই, ওই নিয়ামত আমি আমার বান্দার কাছ থেকে
ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা, হার হালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, চলাফেরা, খাওয়া, ঘুমানো যাওয়ার আগেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কিভাবে? ঘুমের দোয়া করে ঘুমানো, আল্লাহুম্মা রাসমিকা ওয়াহিয়া। এই যে ঘুমের দোয়া করে ঘুমাইলেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। তো ঘুমানোর মতো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা যায়। খাইতেছেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছেন, যখন নাকি খাবারের মাঝে মাঝে পানি খাইলেন, আলহামদুলিল্লাহ বললেন। তো খাবারের মাঝে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা যায়। হার হালতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য, একমাত্র আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্যই সৃষ্টি করেছেন। নাকি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে খেতে হাল চাষ করাইবেন? কখনোই না। আল্লাহ তাআলা শুধু বান্দার এটাই চায় যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন মানুষের মাঝে একটা ধারণা ছিল, আবার এখনো মানুষের মাঝে একটা ধারণা আছে। ধারণা কয়টা? হলো দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, ও আমার বান্দারা, ও ঈমানদারেরা, কাসীরাম মিনাজ যান্নি, অধিক ধারণা থেকে, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, দূরে থাকো। অনেক ধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একই কথা বলেছেন। জানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقال عز وجل عند من الظن عبدي। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা কত ধারণা থেকে বেঁচে থাকো। আব্দি, ও আমার বান্দারা, যন্নি ধারণা, কাসীরাম অনেক, অধিক। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন অধিক ধারণা থেকে বেঁচে থাকো। এখন আমাদের মধ্যে দুইটা ধারণা ছিল। একটা ধারণা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন, ওটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছিল ওই ধারণা। আর এখন বর্তমানে একটা ধারণা আছে। ধারণা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখন ধারণা হলো কেমনে ডাকবো, কেমনে সাড়া দেব। চিন্তা হয় কিনা যে আল্লাহরে যে ডাকবো, কেমনে ডাকবো আর কেমনে আল্লাহ সাড়া দিবেন। এটা হচ্ছে আমাদের বর্তমান ধারণা, বর্তমান আমাদের চিন্তা। এখন আমাদের চিন্তা ফিকির এটাই যে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাযকুরুনি, আমাকে ডাকো, আযকুরুকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তুমি আমার দিকে আসো, আমি তোমার দিকে আসবো। এই যে একটা ধারণা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন একটা ধারণা ছিল। তখন কি ধারণা ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মানুষদেরকে ইসলামের দিকে ডাকতেন, মানুষদেরকে ইসলামের আহ্বান করতেন, ইসলামের কথা শোনাইতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনাইতেন, তো ওই সময় কাফের, ইহুদি, মুশরিকরা, বড় বড় নেতাকর্মীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইতেন। হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেকে আল্লাহর নবী দাবি করেন, ও মুহাম্মদ, আপনি তো নিজেকে আল্লাহ তাআলার একজন রাহবার মনে করেন, ইসলামের পথ প্রদর্শক মনে করেন, আপনি তো মনে করেন যে আপনি একজন নবী, সকলের কাছে আপনি এটাই প্রচার করতেছেন। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যে প্রশ্নটা কি, যে নবী, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি?
মাটির তৈরি, স্বর্ণ রূপার তৈরি, নাকি তামাকের তৈরি, নাকি আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা তৈরি হয়েছে? প্রশ্ন করতে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে আমাদেরকে বলেন, ওই আল্লাহ খাবার খায় নাকি খায় না? খাবার খাইলে কি খাবার খায়? আজব প্রশ্ন। তাদের মাঝে একটা আজব একটা ধারণা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই প্রশ্ন করত, বারবার এসে এটা জিজ্ঞেস করত। তো একদিন যখন নাকি ইহুদের বড় বড় নেতা কর্মীরা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলেন যে আপনার আল্লাহ কি দ্বারা তৈরি, সে কি করে, সে কি খাবার খায় নাকি খায় না, চলাফেরা করে নাকি করে না, তার সন্তানাদি আছে নাকি নাই, তিনি কার থেকে জন্মগ্রহণ করেছেন, এই যখন এই প্রশ্ন করেন, এই ধারণাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা অবতীর্ণ করে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, ওনার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পিতামাতা নাই, কারো থেকে উনি জন্মগ্রহণ করেন নাই, আবার ওনার কোনো সন্তানাদিও নাই, উনি কাউকে জন্মও দেন নাই। সে আল্লাহ তাআলা বলেছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদারিত্ব নাই, নাকি দ্বিতীয় কোনো অংশীদার আছে? নাই, কোনো অংশীদারিত্ব নাই। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে করত যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান, আল্লাহ তাআলার ছেলে মনে করত। এখনো তারা এটা দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আমি কারো থেকে জন্মগ্রহণ করেছি, না আমি কাউকে জন্ম দিয়েছি। নবী আপনি তাদেরকে জানায় দেন, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার দ্বিতীয় কোনো শরীক নাই, আমি একমাত্র একা। এই আসমান জমিন যা কিছু আছে সব কিছুর সম্পদ একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই ধারণাকে দূর করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একা, তার কোনো শরীক নাই। তো এই ধারণা দূর হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা দূর করে দিয়েছেন, আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। কিন্তু বর্তমানে যে বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, বান্দা শুকর আদায় করো, আমি তোমার শুকরিয়া শুনব, আমি তোমার শুকরিয়া আদায় করব। এখন এই যে ধারণা তৈরি হয়েছে, এটাকে কিভাবে করব, কিভাবে আল্লাহ তাআলাকে ডাকবো, কিভাবে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরত মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তো ওনার যুগে তিনজন তরতাজা যুবক ছিলেন। এই তিন যুবক আল্লাহ তাআলার রাস্তায় সফর করার উদ্দেশ্যে বের হয়েছে। তো মুসাফির মানুষ, রাত্র হয়ে গেছে, এখন রাত্রে কি করবেন? রাত্রে তো আর যাওয়া যায় না, অন্ধকার রাত্র। মুসাফির থাকার জন্য জায়গা খুঁজতেছে। তো হঠাৎ করে দেখেন পাহাড়ের গুহায়, একটা পাহাড়ের মধ্যে গুহা আছে, এখানে থাকা যাবে। তো পাহাড়ে গর্ত, গুহার মধ্যে আশ্রয় নিলেন। যখন নাকি তিন যুবক গুহার ভিতরে যায়, যাওয়ার সাথে সাথে ওই গুহার উপরে, যে পাহাড়ের উপরে একটা বড় পাথর ছিল, ওই পাথর গুহার মুখের মধ্যে এসে পড়ে যায়, আর রাস্তা দরজা বন্ধ হয়ে যায়। এত বড় পাথর দরজায় যখন পড়ে যায়, দরজা বন্ধ হয়ে গেছে। এখন এরা যখন সকালে ঘুম ভাঙলো, দেখে তো দরজা আটকানো, এখান থেকে তো বের হওয়া সম্ভব না। কিভাবে এখান থেকে বের হইব? এই যে আল্লাহ তাআলাকে ডাকলে যে আল্লাহ তাআলা সাড়া দিবেন, কিভাবে সাড়া দিবেন, কিভাবে ডাকবো? তো এই তিন যুবক চিন্তা করতেছে এখন কি
করা যায়? এই পাথর থেকে তো দরজা থেকে তো পাথর সরাইতে হবে, না সরাইলে তো বের হওয়া যাবে না। আর যদি বের না হইতে পারে এখানে না খেয়ে মরতে হবে। তো এই অবস্থায় তিনজনের পরামর্শ হলো যে ভাই, এক একজনের গুনাহকে স্মরণ করে আল্লাহ তাআলাকে ডাকি, একটা ওসিলা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন। ওসিলা কি? একজন অন্যজনকে বললো, ভাই তোমার সবচাইতে গুনার কাজটা যেটা আছে ওটা স্মরণ করো, তুমি সবচাইতে যে ইবাদতের কাজটা করো ওইটা স্মরণ করো। তো যখন নাকি তিনজনের পরামর্শ হলো, একজন বলতেছে ভাই তুমি আগে শুরু করো। তো এক যুবক প্রথম যুবকের শুরু করলো, আল্লাহ আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, আমি প্রতিদিন যখন নাকি রাত্রে বাড়িতে যাই, যাওয়ার পরে সর্বপ্রথম ভেড়া ছাগল থেকে দুধ দহন করি, আর এই ছাগল থেকে দুধ দহন করার পরে সর্বপ্রথম এই দুধটা আমি আমার মাকে পান করাই। এটা আমি আমার মাকে সর্বপ্রথম পান করাই। আল্লাহ, এটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, এটা যদি তোমার কাছে মনে হয় যে আমি এটা তোমার সবচাইতে বান্দা ভালো কাজ করেছি, এটা সবচাইতে উত্তম কাজ যদি তোমার কাছে মনে হয়, তাহলে আল্লাহ এই পাথরটাকে সরায় দাও। উসিলা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতেছে। তো যখন নাকি এই উসিলা নিয়ে বান্দা আল্লাহকে ডাকলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দাটাকে সাড়া দিলেন, পাথরটা অল্প একটু সরে গেল। সুবহানাল্লাহ, পাথর সরে গেছে। তো অল্প সরে গেলে তো আর বের হওয়া যাবে না। তো আরেকজন, দুইজন বাকি আছে। এখন আরেকজন বলতেছে, ভাই তুমি পাথরটা আরো একটু সরে গেল, তো এখনো বের হওয়া সম্ভব হচ্ছে না। এখন তৃতীয়, তিনজনের মধ্যে আরেকজন বাকি আছে কিনা? তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় দুইজন বলতেছে, ভাই এখন তো তোমার পালা, তুমি দোয়া করো, যদি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেন তাহলে পাথর আরো সরে যাবে, আমরা বের হতে পারবো। তৃতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমি অনেক ধন সম্পদ আছে, অন্যদের দ্বারা আমি কাজ করাইতাম, আমার শ্রমিক ছিল যারা আমার কাজ করে দিত, গোলাম ছিল। তো একদিন আমি কিছু লোক দ্বারা আমার কাজ করাইছি, এই কাজ করানোর পরে সবাইকে পারিশ্রমিক দিয়ে দিয়েছি, কিন্তু একজন তার পারিশ্রমিক নেয় নাই। তার যে বেতনটা ছিল এটা সে নেয় নাই, না নিয়ে সে চলে গেছে। আয় আল্লাহ, আমি তাকে খুঁজে পাই নাই। তার যে টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে আমি একদল ছাগল কিনেছি, আর আজকে এই ছাগলগুলো অনেক ছাগলে পরিণত হয়েছে। তো যখন নাকি খামার হয়ে গেল ছাগলের, তো ওই সময় ওই সেই ব্যক্তি যার টাকা দিয়ে আমি এই ছাগলের পাল রেখেছি, ছাগলের পাল কিনেছি, এই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ। যখন সাক্ষাৎ হলো, আমি ওই পারিশ্রমের বিনিময়ে, তার শ্রমের বিনিময়ে আমি তাকে বললাম, ভাই ওই দিন তো তুমি আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে গেছো, আজকে যত ছাগল দেখতেছো সব ছাগল আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ এগুলো আমি তোমার টাকা দিয়ে কিনেছি, এগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ, এটা যদি তোমার কাছে পছন্দনীয় মনে হয়, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় মনে হয়, কবুলিয়াত মনে হয়, তাহলে আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, এই পাথরকে সরায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই পাথরকে সরায়া দিলেন। সুবহানাল্লাহ। দরজা